الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا ونورا وشمسا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله سيدنا شافعنا بن أدوني جري مريم وهي مالك ربنا আমরা যাহার প্রেমে পাগল সেই তো সোনার মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا شافعنا দিবানিশি মনে আমার আর দিও না যন্ত্রণা। ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা শাফিঈনা
একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আর একটু জোরে বলা যায় না? ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা, সবাই লা ইলাহা, জোরে লা ইলাহা। হায়রে দিনটা কিতে বন্ধ ভেলা, কাজে লাগবে সন্ধ্যাবেলা, অগ্নি কুণ্ডে জিকির করে, অগ্নি কুণ্ডে জিকির করে, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা, সবাই লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, আজকের এই জায়গাটি হচ্ছে জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগানে আপনারা যে বসতে পেরেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে কুদরত দিয়া আপনাদের বসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক এনায়েত করেছেন, সে আল্লাহর প্রতি খুশি না রাজা? যদি হন খুশি তাহলে মুখে রাখেন একটু হাসি, পারবেন না? প্রশংসা করেন একটু বেশি, জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না, যে নবীজি আমাদের জান্নাতে যাওয়ার ওসিলা, যে নবীজির সুপারিশ ছাড়া কোন মানুষ নিজে আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, যে নবীজি প্রতি দরুদ শরীফ পাঠ করেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরাও সেই নবীর উপরে মহব্বতের সঙ্গে জোরে সোরে দরুদ পড়তে চাই। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, কোন মানুষ যদি আল্লাহর ইবাদত বندگی করে, আল্লাহকে মানে, আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহর হুকুম আকাম পালন করে, আর যদি রাসূলের বিরোধিতা করে, রাসূলের সাথে শত্রুতা করে, রাসূলকে অপমানিত করে, তাহলে এই মানুষের এই ইবাদত, এই আমলের কোনো দাম আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক ঠিক না? যখন আমরা কোন ইউনু সাহেবের কাছে, চেয়ারম্যান সাহেবের কাছে, ডিসি সাহেবের কাছে যখন আমরা চিঠি লিখি অথবা কোন আবেদন পত্র লিখি, তখন
সর্বপ্রথমেও ডিসি সাহেবের নাম দিতে হয়। কথা বলে ঠিক কিনা? বরাবর ইউএনও সাহেব, পাঁচবিবি উপজেলা পরিষদ, তারপরে আবার নিচেও আবার লিখতে হয়। কথা বলে, যদি আপনি চিন্তা করেন যে আমি উপরে দিব না, শুধু নিচেই দিব, আচ্ছা বলেন তো, তাহলে কি ডিসি সাহেব, ইউনো সাহেব আপনার দরখাস্ত মঞ্জুর করবে? করবে না। ঠিক সেই রকম। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করি, আপনারা যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই 5 ওয়াক্ত নামাজে ফরজ কয় রাকাত বলেন তো? সবাই বলেন, আরেকটু জোরে বলেন। যারা বলবেন না, বুঝতে হবে তারা মনে হয় নামাজ পড়ে না। বলেন কয় রাকাত? বেতের নামাজ কয় রাকাত? কত হইল? 17 দিনে কত হয়? 20। সুন্নত নামাজ পড়েন কয় রাকাত? সুন্নত নামাজ কয় রাকাত পড়েন? কোনদিন হিসাব করেন? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, না জানে বুঝাইতে কে পারে কোথায়। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলে ও লাভ হবে না নবী প্রেম না থাকিলে। নবী প্রেম থাকলে দিলে তোমা আমলে ও লাভ হবে। সুপারিশ করবে নবী রোজ হাশরের ময়দানে। কোরআনে কারিমের মধ্যে যে জায়গায় আল্লাহর আনুগত্যের কথা বলা হয়েছে, সেই জায়গায় নবীজির আনুগত্যের কথা বলা হয়েছে। আমার আল্লাহ বলেন, ও আমার বন্ধু, যেই জায়গায় আমার জিকির হবে, ওই জায়গায় আপনারও জিকির হবে। শুধু যদি আমার জিকির হয় আর আপনার যদি জিকির না হয়, তাহলে আমি আল্লাহ তাদের জিকির কবুল করব না। যাকাত যাকাতি মাই, যে জায়গায় আমার স্মরণ হবে, যেই জায়গায় আমার জিকির হবে, সেই জায়গায় আপনার জিকির হবে। বন্ধু আমার, এই জন্য আমার নাম রেখেছে আরশের মুআল্লায়। আমার নামের পাশে আপনার নাম রেখেছে আরশের মুআল্লায়। আমার নাম রেখেছি জান্নাতুল ফেরদাউসের মধ্যে, আপনার নাম রেখেছি জান্নাতুল ফেরদাউসের মধ্যে। আমার নাম রেখেছি জান্নাতের গেটে, আমার নামের সাথে আপনার নাম দিয়েছি জান্নাতের গেটে। আমার নাম আছে আযানের মধ্যে, ওই জায়গায় আমি আল্লাহ আপনার নাম শেষ করে দিয়েছি। আমার নাম আছে কামাতের মধ্যে, ওই জায়গায় আপনার নাম দিয়েছি। আমার নাম আছে নামাজের মধ্যে, ওই জায়গায় আপনার নাম দিয়েছি। নাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু আমার, যে জায়গায় আমার স্মরণ হবে, সেই জায়গায় আপনার স্মরণ হবে। 50-50 কত? সমান সমান, কোন কম বেঁচে রাখিনি গো আমার বন্ধু। আমি নামাজ দিয়েছি 20 রাকাত দিনে রাতে, ওয়াজিব নামাজ, বেতের নামাজ, 20 রাকাত নামাজ দিয়েছি। আমি রব্বুল আলামিন, আমি কৃপণতা করি নাই। আমি আল্লাহ দেখে আমার রাকাত যে বেশি করে নিব এমনটা নয় গো আমার বন্ধু। আমি 5 ওয়াক্ত নামাজে সুন্নত নামাজও দিয়েছি 20 রাকাত। কোনদিন অঙ্ক করে দেখছেন? আজকে অঙ্ক করে দেখবেন। ওয়াজের মধ্যে আবার দেখেন না, ওয়াজ শেষ হওয়ার পরে দেখেন। বাবাজিরা আমার, ওই নবীকে বাদ দিয়া যত ইবাদত করো না কেন, জীবনে কোনদিন আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না।
রহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবীকে যারা কষ্ট দেয় এদের প্রতি দুনিয়াতেও আল্লাহর লানত, আখিরাতেও তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। মনে পড়ে যায় রহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবীর বাড়িতে 7 দিন হইল কোন চুলা জ্বলে না। একদিন নয়, 2 দিন নয় রে বাবা, আজকে তো আমরা 3 বেলা খাবার খাই, আর দয়ার নবীর বাড়িতে 7 দিন ধরে চুলা জ্বলে না। তাই বলে মনে করেন না যে নবী আমার গরিব মানুষ। আজকে বাংলার জমিনে একদল হুজুর বের হয়েছে, তারা বলে নবী নাকি গরিব মানুষ ছিলেন, নবী দরিদ্র ছিলেন। নাউজুবিল্লাহ বলেন। আরে নবী গরিব ছিল না রে বাবা, নবী গরিব ছিল না। নবী গরিবী হালতিটা থাকতে পছন্দ করতেন, কেননা আল্লাহর হাবিব বলেছেন ধনীদের 500 বছর পূর্বে গরিবেরা আল্লাহর জান্নাতে যাবে। এই পৃথিবীতে 1,40,000 নবী রাসূল আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, সবচাইতে গরিবী হালতে ছিলেন আমাদের নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন। এই জন্য সবার আগে নবীজি আল্লাহর জান্নাতে যাবে। আর এই পৃথিবীতে সবচাইতে ধন সম্পদ আল্লাহ দান করেছিলেন, বাদশাহী দান করেছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে। এই জন্য যত নবী রাসূল আছে, সমস্ত নবী রাসূলদের শেষে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুজাহানের বাদশাহ হয়ে গরিবী হালত নিলেন দেশে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যাবেন না নবী উম্মত বিনে, আমার নবীর মতো সৃষ্টি কুলে নেই যে কেউ রে। বাবাজিরা আমার নবী গরিব নবী নয়। যারা বলে নবী গরিব, যারা বলে নবী দরিদ্র, বুঝতে হবে এদের ইমানের সমস্যা আছে। আমার নবী গরিবী হালতটা বেছে নিয়েছিলেন। 7 দিন ধরে নবীজির ঘরে রান্না নাই। মহিলা মা একটু দিনের কান্দে শুনবেন রে মা, 1 দিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ হয়ে গেল নবীজির বাড়িতে চুলা জ্বলে না। দয়ার নবী রহমাতুল লিল আলামিন চিন্তা করলেন, দেখি আমি একটু মা ফাতেমার বাড়িতে যাই। বাবা যদি বিপদে পড়ে, বাবা যদি বিপদে পড়ে, বাড়িতে যদি টেনশন হয়, বাড়িতে যদি চিন্তা হয়, তাহলে বাবা কিন্তু মনের ফাফড় দূর করার জন্য মেয়ের বাড়িতে বেড়াতে যায়। এ কথা বলেন ঠিক কিনা? যার মেয়ে আছে সেই ভালো জানে। এই পৃথিবীতে 2 শ্রেণীর মানুষ স্বার্থ ছাড়া ভালোবাসে, একটা হলো মা আর একটা হলো মেয়ে। এই 2 জন স্বার্থ ছাড়া ভালোবাসে বাবা। আর বাকি যত কিছু দেখবে সবাই দুনিয়ায় স্বার্থের জন্য ভালোবাসে। আর এই পৃথিবীতে স্বার্থ ছাড়া সকলকে যিনি ভালোবাসেন তিনি হলেন আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী একবার দুপা করিয়া মা ফাতেমার বাড়ির দিকে রওনা দিচ্ছে। চিন্তা করলেন, দেখি
মা ফাতেমার বাড়িতে কোনো খাবার আছে নাকি। দরজায় নক করলে মা ফাতেমা দরজা খুলে দিল। নবীজি সালাম দিলেন, বলতেছে মা আজকে আমি তোমার বাড়িতে আসলাম রে মা, 7 দিন হয়ে গেল তোমার মাদের কারো ঘরে রান্না হয় নাই, চুলা জ্বলে না, তাই মনে বড় আশা নিয়া আমি তোমার বাড়িতে আসলাম রে মা। রহমতুল লিল আলামিনের কথা শুনিয়া সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, সমস্ত জান্নাতের মহিলাদের সরদারনি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আব্বা জান আপনার বাড়িতে 7 দিন ধরে চুলা জ্বলে নাই, আর আমার বাড়িতে 3 দিন হইল কোনো চুলা জ্বলে নাই। হাসান হুসাইন ওরা আছে, যখন তখন তার আমার কাছে খাবার চায়, আমি বলি আল্লাহ ব্যবস্থা করে দিবে, একটু ধৈর্য ধরো বাবা, বাইরে খেলা করতে যাও। আব্বা জান হাসান হুসাইন বাহিরে চলে গিয়েছে, যে কোনো মুহূর্তে আমার কাছে এসে আমার খাবার চাই। রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী রে বাবা, তিনি হাঁটি হাঁটি পা পা করে তিনি বাইরে ঘুরে বেড়াইতে চান, দেখতেছে দেখি কারো বাড়িতে কোনো কাজ পাই নাকি, আমি তাহলে কাজ করে যে অর্থ পাবো তা দিয়ে আমি খাবার জোগাড় করব। যেই নবীর একটা দোয়ার বদলতে আল্লাহ উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে দিতে পারত, সেই নবী আজকে কাজ করার জন্য মালিক খুঁজে বেড়াইতেছে, কোথায় কাজ করবে, কাজ খুঁজে বেড়ায়। অথচ আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু আমার আপনি যদি চান গো আমার বন্ধু, সূরাতুল ফুরকানের মধ্যে এসেছে, আল্লাহ বলেন বন্ধু আমার আপনি যদি চান আমি উহুদ পাহাড়টারে আপনার জন্য স্বর্ণ বানিয়ে দিতে পারি। আল্লাহর হাবিব রহমতের নবী, দয়ার নবী ডাকতে বলে, রব্বুল আলামিন ও আমার মালিক, আমি দুনিয়াতে তো আরাম করার জন্য আসি নাই, আমি দুনিয়াতে তো ভোগ বিলাসের জন্য আসি নাই, আমি এসেছি মানবতার মুক্তির জন্য। এই যুব মানুষগুলোকে, এই গুমরাহী মানুষগুলোকে কেমন করে জান্নাতে নিয়ে যাওয়া যায়, এই জন্য তো আমি এসেছি গো আল্লাহ। আমি শোনা নেই কি করবো রে আল্লাহ, আমি শোনা নেই কি করবো আল্লাহ, আমাকে আমার উম্মত দিন আল্লাহ, আমাকে আমার উম্মত বাড়িয়ে দিন, আমার উম্মত বাড়িয়ে দিন আল্লাহ, আমার উম্মতদেরকে ক্ষমা করে দিন রে আল্লাহ। এই সোনা দেওয়ার চাইতে, আমাকে ধন দৌলত দেওয়ার চাইতে আল্লাহ আপনি আমাকে আমার উম্মতদেরকে আপনি হিদায়াত দান করে দিন আল্লাহ, এতে আমি সন্তুষ্ট হয়ে যাব। রহমতুল লিল আলামিন কাজ খুঁজে বেড়াইতেছে, দেখি কোথায় কাজ পায়। খুঁজতে 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 দেখে একজন ইহুদি, ইসলামের সবচাইতে চরম শত্রু যারা, তারা হলো ইহুদি। এই ইহুদি হযরত ইউসুফ আলাইহিস সালামকে ষড়যন্ত্র করে কূপের মধ্যে ফাঁড়া দিয়েছিলেন। 10 ভাইয়ের মধ্যে এক ভাই, বড় ভাই, তার নাম হলো ইয়াহুদা। এই ইয়াহুদার পরামর্শ করে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফাঁড়া দিয়েছিল।
আর এই ইয়াহুদার বংশধর যারা, তারাই হলো বর্তমান বাংলাদেশে ইহুদি, যারা বর্তমান বাইতুল মুকাদ্দাস কেড়ে নেওয়ার জন্য যুদ্ধ চালাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এই ইহুদিদের দালাল, ইহুদিদের কিছু বাংলার জমিনে আছে। কথা বলেন ঠিক কিনা? এরা আল্লাহর কথা বলে, এরা ইবাদতের কথা বলে, এরা হলো তাওহীদি মুসলমান, কিন্তু রিসালাত এদের কাছে না। সারা জীবন তাওহীদ তাওহীদ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে করবে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ না করলে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ বলার দাম না। যে সমস্ত আলেমগুলো আজকে নবীজির বিরুদ্ধে কথা বলে, যে সমস্ত আলেমগুলো নবীজির শানের কথা বলে, বুঝতে হবে, মনে রাখতে হবে, এরা নবীজির উম্মত নয়, এরা হচ্ছে ইহুদিদের দালাল। ওই ইহুদি কূপ থেকে পানি উঠায়া উঠায়া খেজুর গাছে দিতেছে। রহমতুল লিল আলামিন ওই ইহুদির কাছে চলে গেলেন। কে রহমতুল লিল আলামিন? ওই ইহুদির কাছে গেলেন, যে বলতে আল্লাহর বান্দা, আপনি তো কষ্ট করে এই কূপ থেকে বালতি দিয়ে পানি উঠাইয়া জমিনের মধ্যে দিতেছে, আমি যদি আপনার এই কাজটা করে দিতে পারি, তাহলে কি আপনি আমাকে মজুরি দিবেন? বলতেছে, হ্যাঁ হ্যাঁ, ভালোই হইল, আপনি যখন এসেছেন আমি আপনাকে মজুরি হিসাবে রাখতে পারি। এক বালতি পানি উঠাইয়া দিবে, বিনিময়ে তোমাকে 3টা খেজুর দিব। কয়টা খেজুর? 3টা খেজুর দিব। আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন, দু জাহানের সরদার, এবার কূপ থেকে পানি উঠাচ্ছেন, একটা করে বালতি উঠাচ্ছেন, আর ইহুদি তার 3টা করে খেজুর দিচ্ছে। এইভাবে করে 1 নয় 2 নয় 5 বালতি পানি আল্লাহর হাবিব কূপ থেকে উঠাইলেন। তাহলে 5 বালতি যদি পানি উঠায়, একটা করে বালতির বিনিময়ে 3টা করে খেজুর, তাহলে 5 বালতি বাড়ির মাঠে পানির বিনিময়ে কয়টা খেজুর হবে? কয়টা? 15টা খেজুর হয়ে গেল। 6 নম্বর বালতির পানি যখন উঠাইবেন, অমনি বালতির দড়ি ছিঁড়ে অমনি বালতিটি কূপের মধ্যে পড়ে গেল। যে কূপের মধ্যে পড়ে গেল, নবীর দুশমন, ইসলামের দুশমন ওই ইহুদি লোকটি, যেই নবীর গায়ে মুসাফির পরা, ওই নবীর গালে একটা থাপ্পড় মারলে। আল্লাহর হাবিব নিজের গাল না ধরিয়া ইহুদিরা হাতটা ধরলেন, বললেন, আল্লাহর বান্দা, আপনার মনে হয় কষ্ট হয়েছে আমাকে মারতে। কি দয়া নবী, আমরা হলে কি করতাম? একটা বালতির দড়ি ছিঁড়ে গিয়েছে, আমরা হলে তাকে উল্টা পেলা মারতাম, যে মিয়া তুমি বালতির দড়ি শক্ত দেবরায় দেখে তো ছিঁড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বালতি যদি রশি শক্ত দিতে, তাহলে তো কখনো ছিঁড়ত না। তুমি রশি দিয়েছ নরম, ছিঁড়ে পড়ে গিয়েছে, দোস্ত তোমার, দোস্ত আমার নয়। কিন্তু রহমতুল লিল আলামিন নিজেই দোষ স্বীকার করলেন। আস্তে করে ইহুদির হাতটা ধরলেন, ধরে বলতে, আল্লাহর বান্দা, আমার ভুল হয়েছে। ইহুদির রাগান্বিত সুরে বলতেছে, কিসের ভুল বুঝি না,
আমার বালতি ছিঁড়ে কূপের মধ্যে ফেলে দিয়েছো, বাঁচতে যদি চাও বালতি কূপ থেকে উঠায়া দাও। রহমাতুল লিল আলামিন একটা দৌপা করিয়া কূপের দিকে যাচ্ছে, চিন্তা করতে যাই রে এই কূপ থেকে আমি বালতি উঠাবো কেমন করে। কূপের তো রশি, বালতির রশি তো ছিঁড়ে বালতিটা কূপের মধ্যে পড়ে গিয়েছে, এখন তাকে উঠাবো আমি কেমন করে, এই কথা চিন্তা করতেছে আর কূপের দিকে রওনা হচ্ছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও যাও সেইখানে চলে যাও, ওই কূপের বালতি তুমি উপরে উতলায়া দাও। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীর জন্য করতে পারি, নবীর জন্য করতে পারি জীবন কুরবান। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীজিকে রাখছি আমি হৃদয় গভীরে, হাসরেতে তরাইবে সেই আশাতে। নবীজিকে রাখছি আমি হৃদয় গভীরে, হাসরেতে তরাইবে সেই আশাতে। নবী সারা রোজ হাসুরে, নবী সারা রোজ হাসুরে পাবে না পরিত্রাণ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ। আল্লাহু আকবার। উম্মতিয়া বলে নবী কাঁদেন রোজাতে, কিয়ামতে উম্মত সারা যাবে না জান্নাতে। উম্মতিয়া বলে নবী কাঁদেন রোজাতে, কিয়ামতে উম্মত সারা যাবে না জান্নাতে। সেই নবীজির সুপারিশ পেতে, সেই নবীজির সুপারিশ পেতে রাখিও ঈমান। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীর বিরহে কেটেছিল মোরা গাছে, নবী তাকে ঘোষণা দিলেন জান্নাতি বলে। নবীর বিরহে কেটেছিল মোরা গাছে, নবী তাকে ঘোষণা দিল জান্নাতি বলে। সেই নবীকে কষ্ট দিলে, সেই নবীকে দুঃখ দিলে থাকবে না ঈমান। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীর জন্য করতে পারি জীবন কুরবান। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ। নারে তাকবীর, নারে তাকবীর।
নারে রিসালাত। বাবাজির আমার কষ্ট হচ্ছে আপনাদের। রহমতুল্লিল আলামিন কূপের কাছে চলে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে কূপের নিচে হাত দিয়া বালতি উতলা দিয়া দিলেন। রহমতুল্লিল আলামিন আস্তে করে বালতিটা হাতে করে নিয়া ইহুদির কাছে দিয়া বলতেছে, আল্লাহর বান্দা, এই দিন আপনার বালতি, আমার বিদায় দিন, আমি চলে গেলাম। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন মা ফাতেমার বাড়িতে চলে আসে বলতেছে, মা আমার হাসান আর হুসাইন মারে থাকবে মা, এটা হতে পারে না, আমার হাসান আর হুসাইন কোথায়? বলতেছে, আব্বা জান তারা তো বাহিরে খেলা করতে গিয়েছে। আল্লাহর বন্ধু রহমতুল্লিল আলামিন বাহিরে যায়, দেখে হাসান হুসাইন খেলা করতেছে। নবীজিকে দেখে হাসান হুসাইন দৌড়ে চলে আসলে আল্লাহর হাবিব হাসান আর হুসাইনকে বাড়ির মধ্যে নিয়ে আসে। প্রত্যেকের কাছে 3টা করে খেজুর খাইতে দিলেন। কয়টা? 3টা খেজুর খাইতে দিলেন। হাসান 3টা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3টা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 3টা, মা ফাতেমা হলেন 3টা, আর দয়ার নবী রহমাতুল্লিল আলামিন হলেন 3টা। মোট খেজুর হলো কয়টা? খেজুর নিয়ে আসছিল কয়টা? এবার খেজুর খাইলেন। খেজুর খাইয়া রহমতুল্লিল আলামিন বাড়ির দিকে রওনা হইলেন। এইদিকে শুরু হয়ে গেল, কেননা আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'তাদনা লাহুম আযাবান মুহীন। যারা আল্লাহকে এবং নবীজিকে যারা কষ্ট দেয় দুনিয়াতে, এদের প্রতি আল্লাহর লানত। বাবা কেমন লানত! ইহুদি আমার নবীজিকে একটা থাপ্পড় মারলেন, সঙ্গে সঙ্গে ইহুদির হাত শুরু হয়ে গেল পচন। আল্লাহকে কষ্ট দিয়া, নবীকে কষ্ট দিয়া, বলি আল্লাহকে কষ্ট দিয়া তুমি সুখে শান্তিতে থাকবে, এই চিন্তা যেন তুমি করো না রে বাবা। আজকে বাংলার জমিনে কিছু কথায় তুমি দিয়ে পাগড়ি পরে গায়ের পাঞ্জাবি পরাইয়া বলি আল্লাহর মাজার ভাঙতে যায়। এ কথা বলে উঠে না? আমার আল্লাহ বলে, দুশ্মন মাজার ভাঙতে গিয়েছে, যা আমি আল্লাহ তোরে এমন অসুখ দেয়া দিলাম, দুনিয়ার কোন ডাক্তার তোর ভালো করতে পারবে না। ওই ক্যান্সার অবস্থায় পুরা শরীরে কসম ধরিয়া তুই কবরে চলে গেলি। খবর দেখেন নাই? বাংলার জমিনে যে লোকটি শাহপরানের মাজার ভাঙতে গিয়েছিল, যে পা দিয়ে শাহপরান রহমতুল্লাহর মাজার লাঠি মেরেছিল, আমার আল্লাহ ওই পায়ের মধ্যে এমন পচন ধরা দিয়েছে, ওই পার অসুখ, ওই পচন সারার মতো ডাক্তার পৃথিবীতে নাই। ওই পচন অবস্থায় ওই নিমু খারা পুরীর দুশ্মন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কোন জায়গায়
সাবধান ব্যবহার করে নাই, শুধুমাত্র এই জায়গায় সাবধান ব্যবহার করেছেন। দুনিয়ার মানুষ সাবধান সাবধান সাবধান, আমার ওলি আউলিয়া যারা, আমার আউলিয়া যারা, আমার ওলি যারা, তাদের সাথে তোমরা শত্রুতা করো না, তাদের কাছে তাদেরকে তোমরা আঘাত দেও না, তাদেরকে তোমরা কষ্ট দিও না, কেননা তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতের জন্য তাদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তাদের সঙ্গে আছি। ওই আল্লাহদের বিরোধিতা করো, মুমিন ব্যক্তিদের বিরোধিতা করলে আমার আল্লাহ বলেন সূরাতুন নিসা, সূরাতুল মায়েদা, সূরাতুল মায়েদা 36 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ বলেন যারা মুমিন আল্লাহ ওয়ালা নেককার বান্দাদের সাথে শত্রুতা করে, এদের সাথে আল্লাহ এবং নবীজি যুদ্ধ ঘোষণা করে। আল্লাহ যদি তোমার সাথে যুদ্ধ ঘোষণা করে তাহলে কোন পথে তুমি যাবে বাবা? তোমার যাওয়ার কোনো উপায় নাই, আল্লাহর বাহিনীরা তোমাদেরকে গ্রাস করবে। এই জন্য সাবধান, খবরদার খবরদার, ওলি আল্লাহর বিরোধিতা করবেন না, নবীর দুশমনি করবেন না। নবীর মনে আঘাত লাগে, নবীর আঘাত পায়, নবী কষ্ট পায়, এমন কোন কথাবার্তা বলবেন না। বললে আপনার এই জীবনেও আল্লাহর লানত আসবে, পরকালেও তোমার জাহান্নামে যাইতে হবে। ইহুদির হাতে পচন ধরে গেল, ইহুদি চিন্তা করলো ব্যাপার কি, হাকিম সাহেবকে ডাক দিলেন। আগেকার জামানায় হাকিম বলা হতো, এখন তো ডাক্তার। কথা বলেন ঠিক কিনা? তাও আবার এমবিবিএস, এমবিবিএস মানে কি তাও বোঝে না। একজন মানুষকে যদি বলা হয় এমবিবিএস মানে কি, এমবিবিএস, কথা বলেন কি হাকিম সাহেব, তাই না? এখন এটা সবাই জানে, ওরে বাপরে, আরে 5 বিঘা ডাক্তার আছে রে, এমবিবিএস ডাক্তার। কে এমবিবিএস মানে কি বলতো? আর বলতে পারবেন? এখানে কয়জন পারবে এমবিবিএস মানে কি? কেউ জানে না। এই যে আগে এখনকার জামানায় এসেছে এমবিবিএস ডাক্তার, আর আগেকার জামানায় ছিল হাকিম সাহেব। কি ছিল? হাকিম সাহেব। ইহুদি হাকিম সাহেবকে দেখালেন যে দেখো তো আমার হাতের এই অবস্থা কেন। হাকিম সাহেব পরীক্ষা নিরীক্ষা করতেছে। হাকিম সাহেব ডাক দিয়ে বলেন আপনার হাতে যে অসুখ হয়েছে আমি জীবনে কোনোদিন এমন অসুখ দেখি না। এই অসুখের কি চিকিৎসা দিব আমি তো রোগী ধরা পারতেছি না, আমার দ্বারা সম্ভব নয়। ইহুদি রাত্রিবেলা শুয়ে শুয়ে ভাবতেছে হায় আমার হাতে এই অসুখটা কেন হইল, কি করলাম আমি হাত দে। বাবাজিরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সন্ধ্যাবেলা রাত্রিবেলা আপনি খাবার দাবার শেষ করে বালিশে মাথা রেখে একটু সারাদিনের কথা যদি খেয়াল করেন তাহলে আপনি বুঝতে পারবেন আজকে সারাদিনে আপনি কয়টা ভালো আমল করেছেন আর কয়টা খারাপ আমল করেছেন। কথা বলেন ঠিক কিনা? বালিশে মাথা রেখে দেন, দেখে বুঝতে পারবেন আপনি আজকে কয়টা ভালো আমল করেছেন আর কয়টা খারাপ আমল করেছেন। তিনি বালিশে মাথা রেখে চিন্তা করতেছেন আমি কি করলাম এমন, যার কারণে আমার এত অসুখ হয়ে গেল, হাতে কঠিন পীড়া হয়ে গেল আমার হাতে, আমি কি এমন কাজ করলাম। চিন্তা করতেছে, করতে করতে এমন ভাবতেছে আমার তো সর্বনাশ। আমার বাগানে সকাল বেলায় একটি মানুষ এসেছিল, এত সুন্দর নুরানি চেহারার একটা মানুষ। এ মুসলমান, আমার নবীর চেহারা আমাদের মতো নয়। ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের মেয়েরা
মিশরের নারীরা তাদের হাত কেটেছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের নারীরা হাত কেটেছিল, আর আমার দয়ার নবী মায়ার নবী চেহারা মোবারক যদি দেখতো তাহলে তারা নিজের কলিজাটা ছিঁড়ে বের করে দিত। আমার নবীর চেহারা এত সুন্দর, চাঁদকেও হার মানায়া দেয়। নবীর নূর থেকে তার সৃষ্টি, এই জন্যই তো চাঁদ হার মানায়া যায়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাতিজা আমাকে মুগ্ধ করেছে তোমার শিশুকালের সেই দৃশ্য। কোন দৃশ্য গো আমার চাচা, কোন দৃশ্য আপনাকে মুগ্ধ করেছে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাতিজা আমরা যখন আপনাকে বাড়ির আঙিনায় দোলনার মধ্যে আমরা রাখতাম, তখন আমি দেখেছি দুনিয়ার সন্তানেরা খেলার জন্য কত জিনিসপত্র আসবাবপত্র ব্যবহার করে, কত জিনিস ব্যবহার করে তারা খেলার জন্য। আর আমি দেখেছি আপনি শিশুকালে তাদের সাথে খেলা করতে। আমার নবীজি দোলনা থেকে হাতটা যেরকম করতেন, চাঁদটাও সেরকম হইতো। মুসলমান, দুনিয়ায় যা কিছু আছে এই সব কিছু আমার নবীজির আনুগত্য করে। দুনিয়ায় যা আছে, গাছপালা, বৃক্ষলতা, তরলতা যা কিছু আছে সব কিছু আমার নবীজিকে চিনে, আমার নবীকে মানে। কিন্তু আজকে বাংলার জমিনে কিছু হুজুর আছে মাথায় টুপি দিয়া, গায়ে পাঞ্জাবি পরিয়া মসজিদের মেম্বারে খুতবা দেয়, অথচ আমার নবীকে তারা চিনে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি রহমতুল লিল আলামিন কেমন সুন্দর ছিল রে বাবা, এত সুন্দর তার চেহারাটা ছিল। ওই চাঁদকে হার মানাতো আমার নবীজি। জ্যোৎস্না রাত্রিতে, পূর্ণিমার রাত্রিতে নবীজি যখন চাঁদের আড়ালে দাঁড়াতো, চাঁদ বরাবর দাঁড়িয়ে যেত, ওই চাঁদের আলো পর্যন্ত আমার নবীজির নুরানি চেহারাতে অম্লান হয়ে যেত। নবীজি হলেন নূর। নবীজি কি? নবীজি হল নূর। এই জন্য পৃথিবীর কোন নূর আমার নবীজির ছায়া আটকাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় বাতি জ্বালা আছে, ধরেন একটা বাতি জ্বালা আছে 100 পাওয়ারের, এই জায়গায় যদি আরেকটা যদি 1000 পাওয়ারের বাতি দেওয়া হয়, তাহলে এই বাতির আলোটা দেখা যাবে না 1000 পাওয়ারের আলোর বাতি দেখা যাবে? বলেন তো। কিন্তু কি বাতির ছায়া দেখা যাবে? আলোর কোনো ছায়া আছে? আলোর কোনো ছায়া নেই। আমার নবীজি হলেন নূর। ওই সূর্যের চাইতে কোটি গুণে আলোকিত আমার নবীজি, ওই চন্দ্রের চাইতে কোটি গুণ বেশি আমার নবীজির আলোকিত। এই জন্য নবী সূর্যের কাছে দাঁড়ালে তার কোনো ছায়া নাই, চন্দ্রের কাছে দাঁড়ালেও তার কোনো ছায়া নাই। এমনকি দুনিয়ার এই বাতি যেগুলো দেখতেছেন বোধা, এইগুলো যারা দেখতেছেন পড়ালো, এইগুলোর কাছে দাঁড়ালেও নবীর কোনো ছায়া নাই। কেননা স্বয়ং নবীজি হলেন নূর। মুসলমান, ইহুদি এবার চিন্তা করলেন, হায় রে, সকাল বেলা একটা মানুষ এসেছিল, এত সুন্দর নুরানি চেহারার মানুষ,
আমি কোনদিন তার এত নুরানি চেহারা দেখি নাই। সেই মানুষটি কাজ করলো, আমার দোষেই তো বালতিটা ছিঁড়ে পড়ে গেল। আমি যদি বালতির রশিটা শক্ত লাগাইতাম তাহলে তো আর বালতিটা ছিঁড়ে যেত না। কিন্তু আমি তো বুঝতে পারি না, ওই মানুষটির গানের মধ্যে থাপ্পড় মারলাম, অন্যায় ভাবে তার গানে থাপ্পড় মারলাম। এই জন্যই মনে হয় আমার হাতে অসুখ হয়ে গেল। সবচাইতে আশ্চর্য বিষয়, ইহুদি চিন্তা করতেছেন আমি আশ্চর্য হয়ে গেলাম, ওই লোকটি ওই বালতিটা কোথ থেকে আমাকে এনে দিল। কোন রশির প্রয়োজন হইল না, কূপে নামারও প্রয়োজন হলো না, ওই বালতি আমার কাছে আনিয়ে দিল কেমন করে। কি আশ্চর্য ব্যাপার। ইহুদি চিন্তা করতেছে, হাইরে কি করি এখন, হাইরে কি করি এখন। রাতের মধ্যে পুরা হাতটা পচন ধরে গেল। নবীকে কষ্ট দিয়ে, নবীকে আঘাত দিয়ে তুমি দুনিয়ায় ভালো থাকবে এমনটা কল্পনা করো না। ওই দুনিয়ায় তুমি লাঞ্ছিত হবে, না দুনিয়ায় লাঞ্ছিত হবে, আর পরকালে জাহান্নামের আগুন তোমাকে সহ্য করতে হবে। মুসলমান, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদে নববীতে এসে নবীজির সামনে দাঁড়িয়ে হু হু করে কান্না করতেছে, কাঁদতেছে। আল্লাহর হাবিব বলেন, ওমর কি ব্যাপার, তুমি কেন কাঁদতেছো, কি হয়েছে তোমার? এবার বলতেছো, আল্লাহর বন্ধু, আমি তো আমার জন্য কান্না করি না, মসজিদে নববীতে একজন যুবক আছে, ওই যুবকটির কথা শুনে আমি কান্না করতেছি। মসজিদের দরজায় একটা যুবক, ওই যুবকের কথা শুনে আমি কান্না করতেছি। আল্লাহর হাবিব বলেন, ও রাদিয়াল্লাহু তাআলা, যাও যুবককে আমার সামনে নিয়ে এসো, দেখি যুবকের কি এমন ইতিহাস হয়ে গেছে তাই যুবকের কথা শুনে তুমি কান্না করতেছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবকের কাছে চলে গেলেন, যুবককে নিয়ে চলে আসলেন রাহমাতুল লিল আলামিনের কাছে। এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, যুবক কি ব্যাপার, যুবক তুমিও কেন কান্না করতেছো, চোখের পানি ছেড়ে কাঁদতেছো, কি হয়েছে যুবক তোমার, বলো। যুবক ডাক দিয়ে বলেছেন, ও রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। আল্লাহ বলেন, এ বান্দা, তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, দুনিয়ার মোহে পড়ে গুনাহ করেছো, শয়তানের প্রবঞ্চনায় পড়ে গুনাহ করেছো, যৌবনের তাড়নায় গুনাহ করেছো, নফসের তাড়নায় গুনাহ করেছো, সন্তানদের মহব্বতে পড়ে গুনাহ করেছো, স্ত্রীর মন ভুলাতে গিয়ে গুনাহ করেছো, গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য গুনাহ করেছো। আল্লাহ বলেন, আমার কাছে নয় রে বান্দা, আমার কাছে নয়, যাও হাবিবের কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে যাইয়া
আমার বন্ধু ওসিলা আমার কাছে তোমরা তওবা করো, আমার কাছে তোমরা মাফ চাও। আমার বন্ধু যদি তোমার গুনার ব্যাপারে আমার কাছে সুপারিশ করে, তাহলে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। আর আজকে বাংলার জমিনে এক শ্রেণীর হুজুর আছে, এরা হজ করতে কাবায় যাও, মক্কায় যাও, হজ করতে মক্কায় যাও, হজ করতে কাবা ঘর শরীফে যাও, মদিনায় যাওয়ার দরকার নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা যত বক্তা হোক না কেন বাবা, আজকে আপনাদেরকে বলে যায় আসলে এরা হলো নবীজির দুশমন। আরে মুসলমান, কেন আমরা মদিনায় যাই? মক্কায় আছে আমল আর মদিনায় আছে ঈমান। মদিনায় কি আছে? ঈমান ছাড়া আমলের যেরকম কোনো দাম নাই, আমল ছাড়া ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই, ঠিক সেরকম বাবা মদিনায় যা যাইয়া মক্কায় যারা হজ করবে তোমার হজের দাম নাই। আগে বলেছি একটা দরখাস্ত করতে গেলে, দরখাস্ত কার কাছে দিতে গেলে উপরেও নাম লিখতে হয়, নিচেও নাম লিখতে হয়। কথা বলেন ঠিক কিনা? উপরেও নাম লিখতে হয়, নিচেও নাম লিখতে হয়। ঠিক সেরকম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, রে বান্দা তুমি তো গুনাহ করার জন্য গুনাহ করে করে আমার কাছে চলে এসেছো, আমার মেহমান হয়ে মক্কায় চলে এসেছো। আমি আল্লাহ এবার বললাম মক্কায় নয় রে, যাও 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 আমার হাবিবের কাছে চলে যাও। ওই জায়গায় যাইয়া তুমি তোমার মনের কথাটা ব্যক্ত করো, তোমার মনের আবদারটা দূর করো। আমার হাবিব তোমার ব্যাপারে আমার কাছে সুপারিশ করবে। আমি আল্লাহ তোমার জীবনের সব আমল আমি কবুল করে নিব। নবীকে বাদ দিয়া হজ করতে যাও, তোমার হজের কোনো দাম, হজের কোনো দাম নাই। মদিনা হলো ঈমান, মক্কা হলো আমল। বাবাজিরা আমার, এইবার যুবক ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর বন্ধু আমি গুনাহ করেছি গো আল্লাহর বন্ধু, এত বেশি গুনাহ করেছি, ওই গুনাহ আছে আমার আল্লাহ মাফ করবে কিনা জানি না। আল্লাহ যেহেতু আপনার কাছে আসতে বলেছেন, এই জন্য আমি আপনার কাছে এসেছি। আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ আমার গুনাহ মাফ করবে কিনা। আল্লাহ হাবিব বলেন, যুবক আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে, বলো তুমি কি গুনাহ করেছো? যুবক বলতেছে, ও রহমাতুল লিল আলামিন, দয়ার সাগর নবী, আমার গুনাহটা বিশাল বড়, বিশাল বড় আমার গুনাহ। আল্লাহর হাবিব বলেন, তুমি কি গুনাহ করেছো? ওই বিশাল বড় গুনাহ করেছি। আল্লাহর নবী বলেন, তোমার গুনাহ কি এই আসমানের চাইতেও বড়? বলতে আমার গুনাহ আসমানের চাইতেও বড়। বলতে যে যুবক তোমার গুনাহ কি জমিনের চাইতেও বড়? বলতে যে রব্বুল রহমাতুল লিল আলামিন, আমার গুনাহ জমিনের চাইতেও বড়। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, যুবক তোমার গুনাহ কি 7 আসমানের চাইতেও বড়? যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর বন্ধু আমার গুনাহ 7 আসমানের চাইতেও বড়। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, তোমার গুনাহ কি আল্লাহর আরশে আজিমের চাইতেও বড়? যুবক ডাক দিয়ে বলেন, আল্লাহর বন্ধু আমার গুনাহ আল্লাহর আরশের চাইতেও বড়। কি গুনাহ করেছে? এবার আল্লাহর বন্ধু ডাক দিয়ে বলেন, যুবক তোমার গুনাহ কি আল্লাহর কুরসির চাইতেও বড়? যুবক বলতে যাও, দয়ার নবী
মায়ার নবী, আমার গুনাহ আল্লাহর কুরসির চাইতেও বড়। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, যুবক, তোমার গুনাহ কি আল্লাহর চাইতেও বড়? যুবক, এই কথা শোনা মাত্র আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বলেন, ও আল্লাহর বন্ধু, আল্লাহর চাইতে তো কোনো কিছু বড় হতে পারে না। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সবচাইতে বড়। আল্লাহ চাইতে বড় কিছু হতে পারে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, যুবক, ওই আল্লাহর চাইতে যদি তোমার গুনাহ বড় না হয়, তুমি যেহেতু আমার কাছে এসেছ, আশা রাখো আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। যুবক বলো, যুবক বলো, বলো যুবক, তুমি কি এমন গুনাহ করেছ? বাবাজি আমার, যুবক কি এমন গুনাহ করেছে শুনতে চান তো আপনারা? না ঘুমিয়ে পড়তেছেন? নারে তাকবীর, আর একটু জোরে হবে, নারে তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? বাবাজিরা আমার, আসুন, যুবক কি এমন গুনাহ করেছে শুনতে চান তো? এই দিকে আসুন, ইহুদির কথা নিয়ে আসি। ইহুদি চিন্তা করতেছেন, হাইরে যে মানুষটি অসাধ্য ভাবে আমার বালতিটা উঠে দিল, ওই মানুষের গায়ে আমি থাপ্পড় মারলাম। এই মানুষ তো কোনো, এই মানুষটি ওই থাপ্পড়ের জবাবে একটিবার আমার বিরুদ্ধে কোনো নালিশ করলো না, আমাকে কোনো কথাবার্তা বললো না, বরং আমার হাতটি ধরে আমার হাতটা সুস্থে দিয়ে বললো, তোমার কষ্ট হয়ে গেল। ইহুদের রাতের ঘুম হারাম, সারা রাত খালি চিন্তা করা হয় রে কি হয়ে গেল। এই দিকে হাত পছন্দ ধরে যেতে শুরু করলো, মুহূর্তের মধ্যে, এক রাতের মধ্যে পুরো হাত পছন্দ ধরলো। ইহুদি, এ মুসলমান, আমাদের যখন মাসলা মাসাইলের দরকার পড়ে তখন আমরা হুজুরের কাছে যাই, কথা বলেন ঠিক কিনা? তখন আমরা হুজুরের কাছে যাই। ঠিক সেরকম ইহুদি চলে গেলেন ইহুদি পণ্ডিতের কাছে। ইহুদি পণ্ডিতের কাছে যাইয়া বলতেছে যে, ও আমাদের পণ্ডিত মশাই, আমাদের পাদ্রী, এমন একটি ঘটনা ঘটে গিয়েছে, আমার হাতটি পছন্দ হয়ে গেল। এই রকমের একটা মানুষ আমার কাছে এসেছিল। সমস্ত জীবন বৃত্তান্ত খুলে বললেন। সবকিছু ঘটনা খুলে বলার পর ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বলতেছেন, তুমি বড় ভুল করেছো, তুমি বড় ভুল করেছো, তুমি মানুষ চিনতে পারো নাই, মানুষ চিনতে পারো নাই। ওই ব্যক্তি আর কেউ নয়, ওই ব্যক্তি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদিরা দেরি করলেন না, খুঁজতে শুরু করলেন, কোথায় পাওয়া যায় এমন ব্যক্তিকে, কোথায় পাইব এমন মানুষকে। কই গেল সেই লোকটি, কই গেল সেই লোকটি। খুঁজতে 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 নিশানা করতে করতে তিনি খবর পায় গেলেন। এবার ইহুদি নবীজির বাড়িতে হাজির হয়ে গেলেন। দরজায় নক করলেন, দরজায় নক করার সাথে সাথে নবীজি আমার দরজা খুলে দিলেন। দরজা খুলে দিয়ে দেখে ওই ইহুদি দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন ইহুদির রাজ্যে বলেন, আল্লাহর বান্দা, আপনার মনে হয় কষ্ট হয়েছে আমাকে আঘাত করার কারণে, আমার গালে থাপ্পড় মারার কারণে আপনার মনে হয় কষ্ট হয়েছে, এই জন্য আমার কাছে এসেছো। বলো বলো কি জন্য আমার কাছে এসেছো? ইহুদি ডাকতে বলেন,
ও আল্লাহর বন্ধু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে চিনতে পারি না, আমি আপনাকে কষ্ট দিয়েছি, আপনাকে আঘাত দেওয়ার পরে আমার হাতটাতে পছন্দ ধরে গিয়েছে, আমার হাতটা থেকে চাল শুরু হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারিনি, তাই আমি আপনার কাছে এসেছি। আর দেরি নয়, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দিন। বাবাজি আমার, ভালোবাসা দিয়ে মানুষকে সঠিক পথে দাওয়াত দিতে হয়, রাগ করে নয়, হিংসা করে নয়, গালিগালাজ করে নয়। আজকে মসজিদের ইমাম সাহেব, একজন মানুষ নামাজ পড়ে না, মসজিদের ইমাম সাহেব যদি বলে তুই নামাজ পড়িস না, তোর কথা শুনবো না, তোর বাড়িতে খাবো না, তোর কথা তোর কাছে যাবো না, এই কথা যদি বলে, এখন ওই মুসল্লি চিন্তা করবে মসজিদের ওই হুজুর চিন্তা কর, ওই মুসল্লি চিন্তা করবে যে মসজিদের সভাপতি সুদ খায়, মসজিদের সেক্রেটারি সুদ খায়, মসজিদের সভাপতি ঘুষ খায়, ওই দিকে হুজুর দেখলো না, আমি কাদের ফাঁকে গরিব মানুষ নামাজ পড়া পারি না, সব দোষ আমার। পরে জুমা থেকে ওই মুসল্লি হুজুরের শত্রু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি মুসলমান সাহেব বলতো ভাইজান তোমার একটু মসজিদে দেখি না রে ভাই, যদি তোমার সোনা মুখখান একবার মসজিদে দেখতাম আমার মনটা বড় শান্তি পেত ভাই, আমার মনটা একটু ভরে যেত তোমাকে দেখার জন্য। এই কথা যদি একদিন, 2 দিন, 3 দিন বলতো, ওই মুসল্লিটা রাত্রি বেলা যায় গাড়ি মাথা রেখে চিন্তা করতো, ভাইরে হুজুর আমার এই কথা বলে, আমাকে দেখলে সে শান্তি পাবে। ওই লোকটা দেখতে একদিন, 2 দিন, 3 দিনের পর ওই লোকটা আস্তে আস্তে নামাজি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভালোবাসা দিয়ে মানুষকে আল্লাহর পথে ডাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা দিয়ে আল্লাহর পথে ডাকতে হয়। এ মুসলমান, নবীজি যদি রাগ করে ইহুদিকে বলতো এই মিয়া বালতির রশি দিয়ে চুর নরম, দোস্ত তোমার আমাকে কেন মারলে, এখন তুমি একটা মার খাও। নবীজি যদি আরেকটা মারতো, কথা বলেন ঠিক কিনা? তখন ইহুদি বলতো তুই আমার চাকর হয়ে আমার মারিস, আবার একটা মারতো, আবার একটা মারতো, এরপরে মারামারি শুরু হয়ে যেত, মারার হয়ে যেত, ইসলাম কায়েম হতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীজি জানেন এই জায়গায় লাঠি চার্জ করে লাভ নাই, যে জায়গায় লাঠি চার্জের দরকার সেই জায়গায় লাঠি চার্জ করতে হবে, যেই জায়গায় তরবারি ব্যবহারের দরকার সেই জায়গায় তরবারি ব্যবহার করতে হবে, আর যেই জায়গায় ভালোবাসার দরকার সেই জায়গায় ভালোবাসা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? চোর ধরা হয়েছে, চুরি করেছে, শাস্তি না দিয়ে যদি বাড়িতে দেখে আপ্যায়ন করে খাওয়া আছে না নাই? আপ্যায়ন করে যদি খাওয়াও, ও চোর কোনদিন ভালো হবে না। ও গরু চুরি করছে, পরে দিন আবার তিনি 4টা গরু চুরি করতে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই জায়গায় লাঠি চার্জ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই জায়গায় লাঠি ধরতে হবে, যেই জায়গায় লাঠি ধরার দরকার, যে জায়গায় শাসন করার দরকার ওই জায়গায় শাসন করতে হবে, যেই জায়গায় দয়া দেখার দরকার ওই জায়গায় দয়া দেখাতে হবে। একজন মানুষ জীবনে নামাজ পড়ে না, একজন মানুষ কোনদিন মসজিদে যায় না, সবে বরাতের দিন, সবে মেরাজের দিন, অথবা আজকে সবার দিন, মাহফিলের দিন, লোকটা মসজিদে নামাজ পড়তে আসছে, অমনি 10 জন বলে বেড়াতেছে হারিয়ে সারা জীবনে জুম্মাত আসলো না, আজকে খাওয়ার লোভে জুম্মাত আসছে। এ কথা বলেন ঠিক কিনা? আজকে খাওয়ার লোভে জুম্মাত আছে, লোকটা চিন্তা করবে হাইরে আমি সব করে আজকে একটু জুম্মাত আসলাম, যেদিকে আজকে ভালো হওয়া যায় নাকি, কিন্তু গ্রামের লোকের কথা শুনে এরা আমাকে ভালো হতে দিল না, আমি আর মনে হয় আসতে পারবো না। ওই লোকটা পরের দিন আর জুম্মায় আসবে না। কথা বলেন ঠিক কিনা?
ওই জায়গায় আঘাত দিয়ে লাভ নাই, ওই জায়গায় দুর্ব্যবহার করে লাভ নাই, বরঞ্চ আপনি যদি ওই জায়গায় বলতেন ভাই আজকে মাহফিলের দিন তুমি জুম্মায় এসেছো, তোমাকে দেখে মনটা ভরে গেল ভাই, এরকম যদি প্রত্যেক দিন তোমার দেখতাম আমাদের সাথে কত ভালো লাগতো আমাদের। কথা বলেন ঠিক কিনা? ওই লোকটা দেখেন ভালো হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে বাবাজিরা আমার যেই জায়গায় লাঠি চাষ করার দরকার ওই জায়গায় লাঠি চাষ করতে হবে, যেই জায়গায় দয়া দেখার দরকার ওই জায়গায় দয়া দেখাতে হবে, তাহলে এই সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হবে। জোরে বলেন মারহাবা। মনে আছে সেই কথা? যুবক কি এমন অপরাধ করেছিল? মনে আছে দরকারে? যুবক কি এমন অপরাধ করেছে? আল্লাহর হাবিব বলেন যুবক কি এমন অপরাধ করেছে যুবক যার কারণে তোমার গুনাহ আল্লাহর আরশ কুরসির চাইতেও বড়, সাত আসমান সাত জমিনের চাইতেও তোমার গুনাহ বড়। কি এমন গুনাহ করেছো আমাকে বলো। যুবক এবার মাথা নত করে বলতে চায় আল্লাহর বন্ধু আমার গুনার কথা বলতে লজ্জা হচ্ছে। আল্লাহর হাবিব বলেন যুবক লজ্জা করে না, আমি রহমাতুল লিল আলামিন, আমি কথা দিলাম তোমার গুনাহ যতই বড় হোক না কেন, যতই মারাত্মক গুনাহ হোক না কেন, আমি তোমার গুনার ব্যাপারে আল্লাহর দরবারে সুপারিশ করব। যুবক ডাকতে বলতেছে ও রহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, আমি যুবক, আমি একটা কাফন চোর। কি চোর? জীবনে গরু চোর, মুরগি চোর, হাঁস চোর, মোটরসাইকেল চোর, মোবাইল চোর, টাকা চোর, পয়সা চোর, এত চোর আমরা দেখেছি। বাংলাতে কি কোনোদিন কাফন চোর দেখছেন? কি জন্য বাংলায় যে টাকা দিয়ে কাফন পরানো হয়, যে টাকায় কাপড়ের কাপড় কিনে মৃত্যু ব্যক্তিকে পরানো হয়, ওটা চুরি করে যে কষ্ট হবে দোকানে গেলে সেই কষ্ট এক ভাগ খাটনির টাকাও হবে না। কথা বলে ঠিক কিনা? কিন্তু সেই সময়ে বাবা মানুষ কাপড়ের দাম ছিল খুব বেশি, কাপড়ের কাপড় চুরি করতে যুবক ডাকতে বলতে চান না বন্ধু, আমি লাশ উঠায় উঠায় কাপড়ের কাপড় খুলে নিয়ে আবার লাশকে কবরস্থ করতাম। এইভাবে চুরি করতে 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 একদিন আমি একটা কবরের লাশ তুললাম পরে, লাশ থেকে কাপড়ের কাপড় যখন সরাইলাম তখন আমি দেখলাম এত সুন্দর একটা চেহারা যুবতী নারী। ওই যুবতী নারীকে দেখে আমার কান জাগ্রত হয়ে গেল, আমি নিজেকে আর সামাল দিতে পারলাম না। ওই মৃত্যু যুবতীর সাথে আমি ব্যভিচার করলাম, জিনা করলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব এই কথা যখন শুনলেন চেহারাটা লাল হয়ে গেল। হাইরে মানুষ কি এমন গুনাহ করতে পারে? কথা বলেন ঠিক কিনা? বা মানুষের সঙ্গে জিনা করেন একটা সাজে, কিন্তু মৃত্যু মানুষের সাথে জিনা, এটা কেমন আশ্চর্য কথা! কি এমন আশ্চর্য! বাংলাদেশেও এইরকম ঘটনা ঘটতেছে। যেই মানুষগুলো লাশের পাহারা দেয় ওই লাশের পাহারাদার ডোমেরা তারা মৃত্যু ব্যক্তির সঙ্গে খারাপ আচরণ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবের চেহারা লাল হয়ে গেল। তিনি বললেন যুবক, মানুষ এত নিষ্ঠুর হতে পারে?
যাও যাও আমার দরবার থেকে বের হয়ে যাও, তোমার কোন তওবা নেই, যাও। এত বড় পাপ করতে পারে যুবক চিন্তা করলেন, হায় রে আমার কি কোন তওবা নেই, আমি কি জাহান্নামে চলে যাব। এই কথা বলিয়া যুবক মসজিদের নববী থেকে বের হচ্ছেন। এমন সময় আমার আল্লাহ ওহীর মাধ্যমে জানায় দিলেন, বন্ধু আমার, ওই বান্দাকে তো সৃষ্টি করেছে আমি আল্লাহ বলে দিলাম, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বন্ধু আমার, জানায়া দিন, যুবককে জানায়া দিন, ও যুবক যখন আপনার কাছে এসেছে, ওর তো গুনাহ যতই বড় হোক না কেন, আমি আল্লাহ যুবককে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নবীর খাঁটি আশিক যদি আমরা হতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা যত গুনাহ করি না কেন, এই গুনাহ নিয়ে আমার নবীজির কাছে যাও, আমার নবীকে ডাকো, আমার নবীজির কাছে বড় আবদার করো, আল্লাহ আল্লাহর হাবিব আমরা গুনাহগার, আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করুন। কেননা ডাইরেক্ট তো প্রধানমন্ত্রীর কাছে যাওয়া যায় না, আগে যাইতে হয় মেম্বার চেয়ারম্যান কিংবা এমপি মন্ত্রীর কাছে বলতে হয় যে এমপি সাহেব আমি একটা কাজ করেছি, অপরাধ করেছি, এর জন্য একটু রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রীর কাছে একটু আপনারা আবদার করেন, আমার জন্য শাস্তিটা মওকুফ হয়ে যায়। কিন্তু ডাইরেক্ট কি প্রধানমন্ত্রীর কাছে যাওয়া যায়? ঠিক সেরকম আল্লাহর হাবিবের কাছে আমরা আবদার করব, আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে দেন। আমরা সারা জীবন নবীজির খাঁটি আশিক এবং নবীজির উম্মত, খাঁটি উম্মত হয়ে বেঁচে থাকতে চাই। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফআনা ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াজুল কারীমুল মালিকুল বাররুর রাউফুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।